বেটার এন্ড সেটাই কিন্তু শুভ করছে বাট ক্রুল গেমিং ম্যাচটাকে ঘুরিয়ে ফেলবে এই মুহূর্তে শুভ যাবে সামনে অ্যাটাক করবেন আগে ক্রুলকে নকডাউন করতে হবে ট্রাই তো করছেন বাট ড্যামেজটা খেয়ে যাবেন ক্রুলের স্নাইপিং শটও কানেক্ট হয়ে যাবে একটি মাত্র শট এন্ড ওয়াইপ শট এন্ড সোলো প্লেয়ারের কিলটা গ্র্যাব করা তাদের জন্য উইচ উইল বি রিয়েলি ভেরি গুড বাট সেখানে ক্রুল গেমিং ও মাই গড সেকেন্ড এন্ড অপশন মানি গেমিংকে আবার শাটডাউন করে ফেলা হবে বাট লিকুইড ফাইম আর পারবেন না একবার ট্রাই করেছিল বাট ক্রুল what a shot what a smooth and beautiful magic of Michael প্লেয়ার ফ্ল্যাঙ্ক করে যাবেন অ্যালেক্স শট করে ফেলবেন অ্যাটাক করবেন তুহিনের একটা অ্যাটাক পাইসার উপর শট কানেক্টেড নকডাউন বের করে ট্রাই অ্যালেক্স শটে চলে গেছেন বাট 57 একটা হাল সামনে আছে ক্রুল গেমিং শট কানেক্ট করার ট্রাই কি করবেন কিনা অবশ্যই করবেন বাট ক্রুলের একটা কাউন্টার আপনাদের কাছে জোন আছে আপনাদের কাছে কভার আছে ঘরেরও কভার আছে পার্মানেন্ট কভার যান কেন পার্মানেন্ট কভার ছেড়ে সেখানে ওপেন ফিল্ডে আসতে গেলেন ওয়াল লাগিয়ে স্নাইপার প্লেয়ারের সামনে বাঁচাটা আমার মতে একটা বড় বোকামি হয়ে যাবে এদিকে লং করবে অ্যাটাক করবে জাম্প করবে শুভ 69 হেলথের খুবই গাছ গিয়েছে টেনিসনের শট টেনিসনকে চকমা দিবেন বাট আর পারবেন না নকডাউন এই শট কানেক্টেড নকডাউন obviously টেনিসনের লাস্ট শট and Rad Bhai Whitey has been totally shut down from the lobby চারটা নামে 5টা পাইছে সবাই মিলে আর আমার কাছে এই 0 কিল তারপরে আমরা এখান থেকে মুভ করি যেহেতু স্নাইপার টাইপের সবকিছু পেয়ে গেছি লুট হয়ে গেছে তো আমরা পিকের সাইডে চলে আসি পিকের সাইডে কিছুক্ষণ বুঝি কি এনিমি ছিল না এরকম মনে হয় আমাদের কাছে বাট পরে স্ক্যানারের মধ্যে আমরা অ্যাকচুয়ালি দেখি কি 3টা প্লেয়ার এখানে তো আমি একটু জাস্ট ওয়েট করতেছিলাম কিসের জন্য স্ক্যানারটা সরে গেলে যাতে আমারে কেউ স্পট না করতে পারে অলরেডি আমার টিমমেটে স্পট করছে আর ওদের সাথে একটা মানে কোনো টুকটাক ফাইট চলে গেছে তো আমি স্ক্যানারটা সরে যাওয়ার সাথে সাথে এই লঞ্চপ্যাড উপরের দিকে চলে আসে আর দেখি কি সব প্লেয়ার আমার সাইড থেকে পুরো ওপেনের দিকে বুঝতে পারছো তো এখান থেকে একটা চান্স আমার কাছে ছিল কিলগুলা নেয়ার তো আস্তে ধীরে দেখো আমার টিমমেট গুলাকে মারাতে ওরা বিজি ছিল আমি এই সাইড থেকে উপরে পুরো অন্য একটা লোকেশন থেকে আর আমি কিলগুলা তুলে নিলাম এর সাথে 3-3টা কিল পেয়ে যাই আমি এখান থেকেই আর পিকের সাইড উপরে টের পাই যে হ্যাঁ মাল্টি উইন্ডোর সাইডে পুরা ফুল একটা টিম আছে যেখানে লিস্টে নিতে হিল দিবেন বাট দে উইল বি এনগেজিং ইন আ ফাইট এই মুহূর্তে আমাদের মাঝখানে ইউএফবি তো এখানে যেহেতু মাল্টি উইন্ডো সাইডে মানে পুরো একটা জায়গায় ওরা সেন্টারড হয়ে আছে তো আমার টিমমেট ওদের রাশ করবেন নকডাউন বের কর এখন রাশ দেওয়ার পরে কি হয় একটু ফাইট করি আমরা এখানে বুঝছো মানে কিছুক্ষণ টাইম আমরা ওয়েস্ট করি ফাইট করার জন্য কিন্তু রাইট সাইডে যে নিচের সাইড আছে না ওই সাইডে একটা টিম চলে আসে আমি একটু বড় স্পট করি যে একটা টিম চলে আসে এদিকে প্লেয়ার চলে আসছে কোন দলটা সেখানে বুয়াটা সিকিউর করবেন নিজেদের জন্য একটা টপ তো আমার কল পে আমার টিমমেট গুলো একটু লঞ্চ প্যাড ছিল ওদের কাছে লঞ্চ প্যাডের পিছন থেকে চলে আসে আর তখনই অ্যাকচুয়ালি বুঝি যে এখানে পিকের মিডলে আরো একটা প্লেয়ার আছে মানে আরেকটা স্কোয়াড বা এরকম কিছু আমরা স্পট করি তো আমরা এর দিকে অ্যাকচুয়ালি রাশ দেওয়ার কথাই চিন্তা ভাবনা করি কিসের জন্য যেহেতু ওই সাইডে প্লেয়ার আছে তো ওরাও